গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত পড়েছিল। দিনের বেলায়ও কেউ সেখানে যেতে সাহস করত না। গ্রামের লোকেরা বলতো রাত হলেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। একদিন সাহসী এক কিশোর রাহাত সিদ্ধান্ত নিল সে রহস্যের সত্যতা খুঁজে বের করবে। পূর্ণিমার রাতে একটি টর্চ নিয়ে সে ভাঙা বাড়ির দিকে রওনা হলো। বাড়ির সামনে পৌঁছাতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। ভাঙা দরজাটি ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহাতের বুক ধরফর করতে লাগল। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ঠক ঠক ঠক। সে টর্চের আলো ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে পৌঁছে দেখলো একটি পুরনো ঘর। ঘরের মাঝখানে একটি ভাঙা দোলনা নিজে থেকেই দুলছে। ঠিক তখনই তার কানে এলো একটি মেয়ের কান্না। আমাকে বাঁচাও। রাহাত চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই সে দেখল সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। রাহাত ভয়ে চিৎকার করে দৌড় দিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সে দেখল দরজার সামনে সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি কেন এসেছো? হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। চারপাশে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। রাহাত চোখ বন্ধ করে দৌড় দিল। পরের মুহূর্তে সে নিজেকে বাড়ির বাইরে দেখতে পেল। পরদিন সকালে গ্রামের বৃদ্ধরা তাকে জানালো বহু বছর আগে ওই বাড়িতে এক মেয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকেই তার আত্মা নাকি বাড়িটিতে ঘুরে বেড়ায়। সেদিনের পর রাহাত আর কখনো ওই ভাঙা বাড়ির কাছে যায়নি। তবে গ্রামের মানুষ এখনো বলে পূর্ণিমার রাতে ভাঙা বাড়ির ভেতর থেকে একটি মেয়ের কান্না শোনা যায়। আমাকে বাঁচাও।